আমার প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। তো চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 7টি। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো একমাত্র কে পেয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবু। দ্বিতীয় প্রশ্ন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি নজর রাখতে বলল? উত্তর হবে রাতের মেল ট্রেন। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট 1.3-এর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কতদিন? 1 দিন, 2 দিন, 4 দিন নাকি 5 দিন? উত্তর হবে 1 দিন। 1.4-এর প্রশ্ন, রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি। বাবুজি হলেন কে? উত্তর হবে অপূর্ব। 1.5-এর প্রশ্ন, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে? উত্তর হবে পরপদের অর্থের। এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 1.6-এর প্রশ্ন, অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? উত্তর হবে লক্ষ্মীকে। 1.7-এর প্রশ্ন, কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? উত্তর হবে ভয়ঙ্করকে। এরপর 1.8-এর প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো? উত্তর হবে রূপক কর্মধারায়। 1.9-এর প্রশ্ন, মেঘ বাহন কে? উত্তর হবে ইন্দ্র। পরের প্রশ্ন, উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে? উত্তর হবে আকাশকে। এ ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 11টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 11 নম্বর। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছেন? আমরা ঠিক প্রশ্নের নিচে উত্তরটি লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে। উত্তরটি হবে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশবাবু নিচে নেমে এসে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন, কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে। কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? উত্তর হবে বক্তা রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক বা বেশভূষার বাহার প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি বা উক্তিটি করেছেন। এরপর 2.3-এর প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? উত্তর হবে ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। এরপর 2.4-এর প্রশ্ন, ভামো যাওয়ার সময় স্টেশনে কার সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। উত্তর হবে ভামো যাত্রাকালে স্টেশনে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর সাক্ষাৎ হয়। এরপর 2.5-এর প্রশ্ন, হায় বিধিবাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য থেকে গৃহীত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃতাংশে রাক্ষস কুলপতি রাবণ এমন মন্তব্য করেছেন কারণ পুত্র ইন্দ্রজিৎ নিসারণে রামচন্দ্রকে বধ করার পরেও মায়াবলে রামচন্দ্র পুনরায় জেগে উঠে বীরবাহু ও কুম্ভকর্ণকে হত্যা করেছেন। এই প্রশ্নটির উত্তর খুব ভালো করে তোমরা পড়ে রাখো, পরীক্ষাতে আসবে। এরপর 2.6-এর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষয়ের যে সমাস হয় এবং সমাসবদ্ধ পদে পূর্বপদ বা অব্যয়ার্থই প্রাধান্য হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কুলের সমীপে ইজিক্যাল টু উপকূল।
ভিক্ষার অভাব ইজিক্যাল টু দুর্ভিক্ষ। তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে অব্যয়ীভাব সমাস কাকে বলে বা উদাহরণ। এরপর রয়েছে 2.7 প্রশ্ন, ধূমকেতুকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর হবে প্রলয় উল্লাস কবিতায় ধূমকেতুকে সর্বনাশী ও জ্বালামুখী আখ্যায় ভূষিত করা হয়েছে। প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 2.8 প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। উত্তর হবে মেঘে ঢাকা ইজিক্যাল টু মেঘের দ্বারা ঢাকা, কারণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, আমরা যথাযথ উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা প্রশ্নের। এরপর 2.9 প্রশ্ন, অভিষেক করিলা কুমারী, কুমার কে? উত্তর হবে এখানে কুমার বলতে দশাননের কুমার বা পুত্র মেঘনাথকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কাল বৈশাখীর ঝড়ে কি ওড়ার কথা বলা হয়েছে? উত্তর হবে কাল বৈশাখীর ঝড়ে নতুনের কেতন অর্থাৎ বিজয় পতাকা ওড়ার কথা বলা হয়েছে। এরপর 2.11 নম্বর প্রশ্ন, কি আর কহিব কনক লঙ্কার দশা, নিম্নরেখ অংশটির সমাস নির্ণয় করো। উত্তর হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপর 2.12 নম্বর প্রশ্ন, আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া কহিল, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে অব্যয়ীভাব সমাস। এরপর 13 নম্বর প্রশ্ন, গৌড় অঙ্গ যাহার, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে গৌড় অঙ্গ যাহার ইজিক্যাল টু গৌড়াঙ্গ, এটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপর 2.14 নম্বর প্রশ্ন, তাদের মনোভাব বুঝতে পারেননি, নিম্নরেখ পদটির সমাস নির্ণয় করো। উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে হর গৌরী ইজিক্যাল টু হরযুক্ত গৌরী। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে, গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রশ্ন। প্রথম প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? এর সাথে তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? উত্তরটা আমরা করে দিয়েছি। হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। বহুরূপী হরিদা পুলিশ সেজে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলে। হরিদা তার সাজের বিশ্বাসযোগ্যতার সনিপনভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্বর চরিত্রটি আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বরের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মূলত গল্প থেকে 2টি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝায় আছে। বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নামী পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা, পুত্র কে? সে কিসের অঙ্গীকারবদ্ধ হয়, তা শুনে পিতার কি প্রতিক্রিয়া হয়, নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখবে 5 মার্কের জন্য কবিতা থেকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 120 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? পরপর এই 2টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। এরপর শেষ দাগ নাম্বার রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে প্রতিবেদন রচনা করো। একটি প্রতিবেদন রচনা থাকবে এবছর তোমাদের 2nd ইউনিট টেস্টে। একটি বিষয় থাকবে, লিখতে হবে একটি, যেটা হলো এখানে যেটা রয়েছে দেখে নাও, জলাভূমি ভরাট ও সবুজ ধ্বংসের বিরুদ্ধে স্থানীয় মানুষের প্রতিবাদ, এ বিষয়ে প্রতিবেদন রচনা। এছাড়াও প্রতিবেদন রচনা আরও 2-1টা দেখে রাখলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। আমরা সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসছি,
আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে বন্ধু মহলে প্রচুর শেয়ার করে দাও ভিডিওটি। সবশেষে বলবো, প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।